নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ আয়োজন রংবাহারি পাটিসাপটা। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই এটা আমরা বানিয়ে ফেলতে পারি। এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নেব, এক বাটি ময়দা নেব, হাফ বাটি চিনি নেব, এবার তাতে দেব দুধ। এবার সবকিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। আবারও আমরা একটু দুধ দিচ্ছি এবং ধীরে ধীরে এটা নাড়াচাড়া করতে থাকছি। আরও একটু দুধ দিয়ে আমরা গোলাটা একটু পাতলা করে নেব। দেখুন আমাদের গোলাটা কত সুন্দর রূপ ধারণ করেছে এবং এতে কোনো দলা পাকায়নি। একটি পাত্রে অল্প একটু গোলা তুলে নিচ্ছি। সেই গোলায় আমরা অল্প একটু জাফরান রং দিচ্ছি। জাফরান রংটা খুব ভালোভাবে গোলা হয়ে গেলে এবার এটা আমরা একটা ফুটো করা বোতলে নিয়ে নেব। দুধের ভেতরে গুঁড়ো দুধ দেব, তাতে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং ধীরে ধীরে আঁচ দিতে থাকব। এর ভিতরে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দেব। দুধটা খুব ভালোভাবে ফোটাতে থাকবো এবং ধীরে ধীরে এটাকে গাঢ় করে নেব। দেখুন সবকিছু মিলেমিশে কত সুন্দর গাঢ় রূপ ধারণ করেছে। এবার এতে আমরা স্বাদ মতো খেজুর গুড় দেব। সবকিছু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। দেখুন সবকিছু কত সুন্দর গাঢ় রূপ ধারণ করেছে। আমাদের মন্ডটা প্রস্তুত হয়ে গিয়েছে। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পারফেক্ট রূপ ধারণ করবে। ভালোভাবে গাওয়া ঘি মাখিয়ে নেব। জাফরানি রঙের গোলাটা বোতল থেকে গোল করে চারিধারে দিয়ে দেব। এবার তার উপরে সাদা গোলাটা দিয়ে দেব। চারিধারে ধীরে ধীরে ঘুরিয়ে আমরা গোলাটা চারিধারে সমান করে নেব। খেয়াল রাখবেন সেটা যেন পাতলা হয়, খুব মোটা রাখবেন না। এবার এটা আমরা 15 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 15 সেকেন্ড পর দুধ দিয়ে তৈরি করা মন্ডটা আমরা লম্বা করে এর এক কিনারায় বসিয়ে দেব।
দুধের মণ্ডটা এক কিনারায় ভালোভাবে বসানো হয়ে গেলে খুন্তির সাহায্যে ধীরে ধীরে সেটা রোল করতে থাকবো। আমাদের রংবাহারি পাটিসাপটাটা প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেওয়ার পালা। দেখুন আমাদের রংবাহারি পাটিসাপটাটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারাও বাড়িতে এই রংবাহারি পাটিসাপটাটা প্রস্তুত করে দেখতে পারেন। পৌষ পার্বণের পিঠেপুলির আয়োজনে এই রংবাহারি পাটিসাপটাটা আপনার মনে এক দারুণ দাগ কাটবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।